সো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। তো এর আগের ভিডিওতে বন্ধুরা আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আমরা সেই একই ষষ্ঠ শ্রেণীরই আমরা গণিত যে বিষয়টি রয়েছে সেই গণিতের একটি প্রশ্নপত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি এই প্রশ্নপত্রে যেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়েছি সেই প্রশ্নগুলো বন্ধুরা এতটাই মারাত্মকভাবেই গুরুত্বপূর্ণ, যেগুলো কিনা তোমাদের এই বছর তোমাদের স্কুলে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাতে আসার চান্স কিন্তু প্রবল থেকে প্রবলতর। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের সেই প্রশ্নপত্রটি। বন্ধুরা দেখে নাও, ইতিমধ্যে প্রথম প্রশ্ন আমরা এখানে কয়েকটি এমসিকিউ রেখেছি। বলছে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 10টা দেওয়া রয়েছে, 10টি করতে হবে। তো দেখে নাও বন্ধুরা, প্রথম প্রশ্ন যে 3/4 এর মধ্যে একটা ষোলো আছে, ক 64 বার, খ 4 বার, গ 12 বার, না ঘ 3 বার। বন্ধুরা আমি তোমাদেরকে শুধু প্রশ্নগুলো একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। এত সময় দুইটা হচ্ছে 120 ডিগ্রি কোণটি হলো স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ না প্রবৃদ্ধ কোণ। এত সময় 3 হচ্ছে 559 2 2 3 এক সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল কত, 4 না 40 না 4 লক্ষ না 20,000। চারেরটা হচ্ছে 24কে রোমান সংখ্যায় লিখলে হবে, নিচের কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। এত সময় 5এরটা হচ্ছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। এত সময় 6এরটা হচ্ছে যে এখানে একটি অঙ্ক দিয়েছে, ভাইয়ের বয়স x বছর, ধরে নাও তুমি ভাই এর থেকে 3 বছরের বড়, তোমার বয়স এখানে কত হবে। যেটা সঠিক সেটা বন্ধুরা তোমরা বেছে নাও। তুমি 7এরটা দেখে নাও, এখানে একটি সংখ্যামালা দিয়েছে, এই সংখ্যামালায় ধ্রুবক পদটি কী হবে তোমাদেরকে এখানে বের করতে হবে। 8এরটা হচ্ছে প্রদত্ত কোনটি ভুল। এখানে 4টি অপশান রয়েছে, সেই 4টি অপশানের মধ্যে কোনটি ভুল হবে সেটা তোমরা অবশ্যই বেছে নেবে। 9এরটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো, এখানে নিচের কোন অপশানটা হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। 10এরটা হচ্ছে এইটি সরল করা দিয়েছে যে 40 ভাজিত 5 গুণিত 4, এর সরলমান কত তোমাদেরকে এখানে বের করতে হবে। তো বন্ধুরা এই ছিল এমসিকিউ। এরপরে দেখে নাও, এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টির জন্য 2 করে টোটাল 8 পাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে একটি সরল করা তোমাদেরকে দিয়েছে, এই সরল করাটি কিন্তু বন্ধুরা তোমরা খাতায় অবশ্যই টুকে নিতে পারো, বাট স্ক্রিনশট মেরে নেবে এই সমস্ত প্রশ্নগুলো, তারপর তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো অবশ্যই। 2.2-এরটা হচ্ছে একটি অঙ্ক দিয়েছে, বলছে একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ হচ্ছে এত ও মহিলা হচ্ছে এত, শিশুদের সংখ্যাটা 2.3 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা এখানে নির্ণয় করতে বলেছে, যা 824 ও 32 দ্বারা বিভাজ্য। 2.4 দেখে নাও, এখানে অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট তোমাদেরকে সাজাতে হবে। এখানে 4টে মান দিয়েছে, 4টির মধ্যে কোনটা সব থেকে বড় কোনটা ছোট এইভাবে তোমরা সাজাতে। 2.5 হচ্ছে 6/7-এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। এবং শেষ প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 8 ও লসাগু 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত এটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখে নাও বন্ধুরা, এখানে 3 নম্বরে আমি টোটাল 4টা করতে হবে, এখানে 3 4 12 এর জন্য। তো 3 নম্বরের প্রথম প্রশ্ন একটি সলভ করে দিয়েছে। 2 নম্বরে রয়েছে দেখো 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, তাহলে 800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে। এটাও তোমরা বন্ধুরা করে রাখতে পারো, এটাও কিন্তু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ। 3.3-একটা দেখে নাও, রয়েছে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ, কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তারপর 3.4-টা দেখে নাও বন্ধুরা, এখানে একটা আমি সরল তোমাদেরকে দিয়েছি, এই সরলটা তোমরা অবশ্যই করে উত্তরটা কমেন্টে জানাবে। 3.5-এরটা দেখো, বলছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পন্ন করবে তা তোমাদেরকে বলতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আমি তোমাদেরকে একটি নমুনা প্রশ্নপত্র দেখালাম, তোমরা অবশ্যই এটা একটু বাড়িতে বসে প্র্যাকটিস করবে। যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পাবে না অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে নিতে পারো। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট টাইম আমি তোমাদেরকে অন্য কোনো একটি সাবজেক্টে প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।